হামলাত হামলান খাফিফা। মনে থাকে যান সাহাবত, সন্তান জন্ম লইতে সময় স্বামী এবং স্ত্রীর মাঝে শরীয়তর হুকুম মতো যদি চলাফেরা করে না, এর আগে আপনি বেঠিয়ে বেঠায় পুরুষে এবং মহিলায় বিসমিল্লাহ হইয়া আর দুয়া যাইতা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ও জান্নিবি শাইতানা মা রাযাক্তানা। এই কথা যদি না হইয়া আর শরীয়তর জিন্দগি জামাইর বউ চলা আরম্ভ হয়, মার গর্ব ও সন্তান গর্বত যাইব গিয়া। সন্তান মহিলার গর্বত যাওয়ার লগে লগে সম্পূর্ণ শয়তানর দখলে ই গর্বটারে নে গিয়া। এর বাদে শয়তানর দখলে থাকবো ই রেহেম বাচ্চা জানি। ও বেটির গর্তনে ফুয়াই এবং ফুড়ি যদি জন্ম হইয়া থাকি থাকে, এই ফুয়াই মা বাবার কথা শুনতো নাই, ফুড়িয়ে মা বাবার কথা শুনতো নাই। এর পরে যত অপকর্ম আছিল এই ফুয়াই আর ফুড়িয়ে করি যাইবা। সুতরাং যে সন্তান আনা বিসমিল্লাহ জন্ম লইছে, বে বিসমিল্লার ফয়দা দুনিয়ার জমিন যতদিন থাকবো বালা বুড়া। এরপরে ইসলাম ইমান আমল আখলাক হুরু বড় বেদ বিচার কোনো জিনিস করতো নাই। ও জিনিস বিচার করার নাম হইল ওয়াজ মাহফিল, ও জিনিস বিচারের নাম হইল তাফসির মাহফিল, ও জায়গার নাম হইল নসিহতর মাহফিল। অন্তনে যে মানুষে একটা মশলা ইকব, আল্লাহ রাব্বুল আলামিনে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তার তামাম জীবনের গুনাহ তারে মাফ করে দিয়া দিলেইব। ওটা খেন খেনে করে কেন বাবা, ওগিয়ে খেন খেনে করে কেন?